সাহাব কিবলার তারিফ করাত লাগিয়া বানাইয়া যেতা মনে হয় অতা কইন কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ফুলতলির লোক জিকাও যদি ওবা ফুলতলি সাবর নামটা কইতে পারবাইনি কইতে পারতো না কইছে তো ও যে মানুষটা গান গাইছে তারে জিকাইছিলা ফুলতলি সাবর নাম কিতা কইছে গিয়াসউদ্দিন ফুলতলি সাহাব কিবলার নাম জানে না কিন্তু ইনো আইয়া বাজার দরবার লাগি বানাইয়া কেরামত খোয়া গতকালকে দেখছি সাহাব কিবলার নাতি তাই লেখছইন একটা লেখা সতর্কতার লাগি দেওয়ালা একজনে আইয়া দেখছইন বানাইয়া কিছু মিথ্যা বানোয়াট কারামত সাহাব কিবলা বর্ণনা করছেন এটার তীব্র প্রতিবাদ করছেন আমার আহ্বান জানাইছেন যে এগুলারে বয়কট করার লাগে বাংলাদেশের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস এমন একজন আল্লাহর ওলি দেখাউকা যান সারা জীবন দীর্ঘ 70 বছর ব্যাপী শুধু কালামুল্লাহর খেদমত জীবন অতিবাহিত করছেন সারা বিশ্বব্যাপী চার শুদ্ধ কেরাতর খেদমত আল্লাহ পাকে কবুল করছেন বিদায় এখনো জারি আছে তুমি বানাইয়া কিচ্ছা কেরামত হওয়ার দরকার নাই সাহাব কিবলা সম্পর্কে স্টাডি করো আইয়া তোমার যেটা মনে চাইলো ওটা কইলা বানাইতো না কইয়া চাইলা সাহাব কিবলার যারা মুহিব্বিন মুতাআল্লিকিন আশিকিন যারা তারারে তুমি ব্রেইন ওয়াশ করা চাইছো ইমোশনাল ব্ল্যাকমেইল করা চাইছো এই সুযোগ সিলেটের মানুষে দিত না একমাত্র আমরার দেশেও চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় ঠিক কিনা আমরা এটার পক্ষে নি না পক্ষে না আমরা এটার পক্ষে কখনো না আমরা আজকে যে মাহফিল আইছি শামসুল উলামা আল্লাহ প্রদত্ত আমরার লাগি এক নিয়ামত আসলা আমরার পীর মুর্শিদ মুর্শিদুল মুর্শিদিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ঠিক না বেঠিক যে আল্লাহর ওলির উসিলায় আমরা আল্লাহর হাবিবরে সিনার মতো চিনছি কথা মনে হয় বুঝছেন না অনেকেই তো দাবি করইন আমরা ইমানদার অনেকেই দাবি করইন আমরা আল্লাহ মানি আখের মানি নবী মানি কিন্তু আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন সব দাবি যথার্থ নাই ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন কিছু মানুষ আছে দাবি করব আমরা আল্লাহ মানি দাবি করব আমরা আখের মানি কিন্তু এরা ইমানদার না কেনে ইজা জাকাল মুনাফিকুন قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون الله فرمائن يا رسول الله মুনাফিক হল আপনার দরবারও হাজির হইব কার দরবারও স্বয়ং রাসূলুল্লাহর দরবারও হাজির হইয়া কইব আমরা সাক্ষী দিয়া আর আমরা ঈমান আনিলাইছি আপনি আল্লাহর রাসূল আল্লাহ কইন তবু আমি আল্লাহ সাক্ষী দিয়া আর এই মুনাফিক গু বেঈমান হোক নাউযু বিল্লাহ তাইলে খালি মুখর সাক্ষী হইলে হইবনি বাহ্যিক অবস্থা দেখলে হইবনি ইমানের শর্ত আছে 3টা এক নাম্বার হইল তাসদিক বিল জানান মুখের কথা আর বুকর কথার মিল থাকা লাগবো ঠিক কিনা অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবো ইকরার বিল লিসানের বাদে জিহ্বা দিয়া প্রকাশ করা লাগবো আমল বিল আরকানের বাদে আমলে পরিণত করার নাম হইল ঈমান এটা ছাড়া ঈমান হওয়া যায় না এটা ছাড়া নবী মানার দাবি করলে দাবি যথার্থ হয় না কারণ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন রে সিনার মতো সিনা লাগবো আল্লাহ কুরআনে ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ অনেকেই আপনারে দেখছে দেখবো তারাহুম ইয়ানজুরুনা ইলাইক এরা আপনার ভাই স্যার আপনি দেখরা এরা আপনারে দেখের কিন্তু ওয়াহুম লা ইউবসিরুন এরা আপনারে নবী হিসাবে দেখে না নবীরে নবীর মতো দেখা লাগবো কথা বুঝা গেছে নি দেখছে না বিদায় এরার মাঝে 2 শ্রেণী বরবাদ হয়ে গেছে এক শ্রেণী হইল কুফফার হল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা এরা এক শ্রেণী বরবাদ এরা নবীরে নবী হিসাবে দেখছে না এরার পরিচয় হইল এরা আল্লাহর নবীরে মানছে না এরা ইমানদার আসিল না এরা কাফির আসিল কথা বুঝা রাখছে নি কথা বুঝছেন নি আরেক গুরু আসলা নবীরে মুখে কইছেন নবী মানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজও পড়ছেন রোজাও রাখছেন আবার এরার মানারে আল্লাহ কইরা না এটা মানাও যথার্থ না এরা মুনাফিক এরা সামনে এক কথা কয় পিছে গিয়ে আরেক কথা কয় কথা বুঝছেন না এরা আসিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ বেশ মুনাফিকগুলোর তালিকা আপনারা জানা আছে খেনে এরা এটা হইল ইগুলো নবীরে নবী হিসাবে মানছে না মুখেও মানছে না বুকেও মানছে না এরা কুফফার আরেকগুলো নবীরে নবী হিসাবে মুখে মানছে বুকে মানছে না মুখে মানছে বুকে মানছে না
আমলে টিকু পরিণত অনেকে কিছুটা বাহ্যিক করছে, পরিপূর্ণ হয়েছে কিনা আল্লাহ মালুম, কিন্তু অন্তরে এরা নবীর মহব্বত আসিল না। সহজ সার কথা হইল, সংক্ষেপ কথা হইল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানার মতো মানা, সিনার মতো সিনা, জানের চাইতে বেশি মহব্বত করার নাম হইল ইমান। ঠিক কিনা? হুয়া মুজাররাদু তাসদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মানার নাম হইল ইমান। ই মানা কিলা মানা হইতো? সহিহ বুখারী দেখো, আল্লাহর কুরআন দেখো, আল্লাহ ফরমাইন আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদারের পরিচয়, ইমানদারে নবীরে তারার জানোর চাইতে বেশি মহব্বত করে। হোক সুবহানাল্লাহ। আর এই মহব্বত আমরা শিখছি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, উসিলায়। তাই আমরা রে নবীর যথার্থ পরিচয় দেওয়ার চেষ্টা করছেন। তৎকালীন সময়ে অনেকেই নবীর পরিচয় রে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে আমরা রে নবীর মহব্বতটা কি বঞ্চিত করার চেষ্টা করছিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ ই জমিনটা কি উঠানির পায় তারা হরা হয়েছিল। এমনও দুঃসাহস হয়েছিল যে আল্লাহর কালামর একটা হরফরে পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা? হয়েছিল না? হয়েছিল না? আমরা কোন মহান মনীষীর তাজকেরাত পইছি, আলোচনাত পইছি। প্রত্যেকটা কথা কইলে কথা অনেক লম্বা হইব, আমি লম্বা চূড়া কথা কোয়ার যাইতাম না। সংক্ষেপে টুকরা টুকরা কয়েকটা কথা আমার যা মনে চাইব আপনারা লগে গফ করবো। আমার কোনো টান গান সুর লয় তাল ভাষা জ্ঞান কিচ্ছুই নাই। আমি একদম নগণ্য একজন মানুষ। হয়তো আমার ওয়ালিদ মোহতরম বালাউটি সাহ আপনার মায়ার ও হিসাবে আমারে আপনারা দাওয়াত করছেন মায়া করিয়া, কিন্তু আমি কিছু গফ করবো, আপনারা গফ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কষ্ট হইতো না? তো কষ্ট হইলে গ্রিন সিগন্যাল নাই, ডাইরেক্ট রেড সিগন্যাল দিলেই বা কথা বোঝা গেছে। আমি সাথে সাথে মাইক সারি দেবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন, আপনারা বহু সংখ্যক ওয়াজ শুনছেন, যতদিন পর্যন্ত একজন কামিল ইমানদার জমিনও থাকবা ততদিন পর্যন্ত এই জমিনও কিয়ামত হইতো না। সুবহানাল্লাহ হইতে ভাল লাগে। কিন্তু শেষ জমানাত মসজিদ ভর্তি মুসল্লি থাকবা, ইমানদার পাওয়া যাইতো না। কথা বুঝা গেছে নি? কথাখান বুঝতে কষ্ট নি? এগুলা খুব খেয়াল করার দরকার। আমরা আখিরি জামানার উম্মত, আমরার পরম সৌভাগ্য, আমরারে মালিক ও মওলায় দয়া করিয়া মায়া করিয়া তান হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসাবে নির্বাচিত করছেন, উম্মত হিসাবে জমিনও প্রেরণ করছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে রাসূলুল্লাহরে সরাসরি পাইছি না, দেখছি না, আল্লাহর নবী সম্পর্কে সরাসরি আল্লাহর নবীর কিনারও গিয়া তানলে সিনার জানার সুযোগ আমরা পাইছি না। এই হিসাবে আমরা বড় ঝুঁকির মাঝেও আছি। ঠিক না বে ঠিক? তবে আমরা বুঝতে হইব, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই প্রত্যেকটা বিষয়ে আমরা সতর্ক করিয়া গেছেন যে মুসল্লি তাকবা মুমিন তাকতা নাই, তাইলে ইমানের পরিচয় রাসূলুল্লাহ দিয়া গেছেন না গেছেন না? দিয়া গেছেন। বলে ইমানদার তোমরা কিলা চিন্তায়? আল্লাহর কুরআন আমি আপনারা শুনাইছি যে আল্লাহর কুরআনও কইরা নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হইলা ইমানদারের কাছে তারার জানের চাইতে প্রিয়। হোক সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানাত কিছু মানুষে আমরারে লেবাসদারি আলিম হইয়া আলিমানা লেবাস লইয়া আইয়া আমরার সামনে উপস্থাপন করতে চায়, আমরারে বুঝাইতে চায় যে নবীর মহব্বতর কোনো জরুরত নাই। হোক নাউযুবিল্লাহ। এমনকি এরা এত বড় কাযযাবর দল, এরা এত বড় মৃত্যুকর দল, ইলাও দুই একজনে কইলাইছেন যে নবীর মহব্বতের কথা কুরআনেও নাই। এটাও তো ওয়াজ নানি, নামে ওয়াজ হুক তা আওয়াজ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বুঝা লাগবো, এই মাহফিলও বইসই নুজান মেহেরপুরের মানুষ, সমস্ত এলাকার মানুষ আইছেন। অনেকেই আমি কেন আওয়ার পরে জানছি, কেন বেশ সংখ্যক মানুষ আল্লাহ পাকের দয়ায় প্রবাস জীবনও আসেন। এরা তো চাইলেও কেন বইতে পাররানি। ইলা আমরা দেশের বেশ কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন দেশও রিজেকের তারনায় ফাড়ি জমাইছেন। এরা তো আইয়া ইলা মঞ্চ বইয়া কোনো আল্লাহওয়ালার কিনারও গিয়া দুই কথা হুনার সুযোগ পাইরা না। কর্মব্যস্ত জীবন, সেই সুবাদে সেই দুর্বলতায় সুযোগ নিয়া অনলাইন নির্ভর কিছু
বক্তাসকলের আবির্ভাব হয়েছে। এই বক্তাসকলের মাঝে বহু শ্রেণী আছে। এর মাঝে এক শ্রেণী হইলা এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস মুবারক অনুযায়ী এরা দাজ্জাল বা দাজ্জালের অনুসারী। আল্লাহ নবী তার পরিচয় দিয়া গেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। ও আমার উম্মতসকল জানিয়া রাখো, শেষতবানাত কিছু দাজ্জাল কাযাবকলর আবির্ভাব হইব। এরা তোমরার কাছে আইব, ই খানা দাজ্জাল লইয়া নাই, এক চুক লইয়া নাই, এক চুকলা দাজ্জাল আইবার আগে আরো দাজ্জালকল আইবা হবুর অনুসারী বানাইবার লাগি তোমরারে। এরা আইবা হাদিস লইয়া। এরা কিতা লইয়া আইবা? ইয়াতুনাকুম মিনাল আহাদিস। এরা হাদিস লইয়া তোমরার কাছে আইব, আইয়া এমন হাদিস সকল তোমরারে শুনাইব যেটা তোমরাও হঞ্চ না, তোমরার বাপ দাদাও হঞ্চন না। হোক নাউযুবিল্লাহ। এখন আমরা কিতা করতাম, যারা মাদ্রাসাত পড়ছেন না, অনেক মানুষ বিভ্রান্ত হইন, হইন বলে এটা কিতাব আর হুজুর হলে আর হুজুর হলের বিরোধিতা করেন বলে না। কোনো হুজুরে হক্কানি, কোনো হুজুরে কোনো হুজুরের বিরোধিতা করেন না। ইমান আকীদা রক্ষার কারণে ফরজ মনে করিয়া, ওয়াজিব মনে করিয়া নিজের ইমানের হেফাজতর লাগি ইমান বিধ্বংসী আকীদা সম্পর্কে উম্মতরে সতর্ক করাটা ওয়াজিব নি না ওয়াজিব নাই? এমন কথা হল আমরা খানজ দিয়ায় যে কথা আমরা বিশ্বাস করলে ইমান নষ্ট হইব, এই কথার প্রতিবাদ করা, এই কথা পারলে আমরা প্রতিহত করা, ইসলামী হুকুমত হইলে এই কথা কোনেওয়ালার শাস্তি পর্যন্ত আমরা বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা আমরা করলাম। মনে ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এগুলা বুঝতা আমরা কি কোনো মানুষের নাম ধরিয়া কইছি যে অমুকে ওখান কইছেন তমুকে ওখান কইছেন, এটা কথা না। যে ও যারার ব্যাপারে, যারার বদ আকিদার ব্যাপারে আমরা আলোচনা করি, এই বদ আকিদার মানুষগুলা যদি আজকে আমরা আইয়া কয় যে ও আকিদাগুলা আমরা বিশ্বাসী না, এগুলো আমরা মাইনাস করছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ও আকিদার লগে আমরা একমত, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত অনুযায়ী আকিদা অনুযায়ী আমরা এখন তাকে জীবনযাপন করবো, আমরা আজকে তাকে তারারে নিজের মারফেটর বাই হিসাবে মহব্বত করা শুরু করবো না করতাম না? এটা যদি না করি তাহলে তো আমি ইমানদারও নাই। আল্লাহ নবী ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নাই যত সময় না তোমার নিজের লাগি যেটা বালা মনে করো ওটা তোমার আরেক ইমানদার বাইর লাগি বালা মনে করবা। হোক সুবহানাল্লাহ। কার ভাল লাগি? ইমানদার বাইর লাগি। কিন্তু এমন ভাই যদি হইয়া থাকেন তাই দাবিদার আমার ভাই, কিন্তু তান ইমান লই আমার সংশয়, এমন ভাই যদি হইয়া থাকেন আমি স্পষ্ট দেখি আর তাই দাবি করা তাই আমার ভাই, কিন্তু তান কার্যকলাপগুলা ইমানের বিপরীত, আমারে বেঈমান বানানির যত সুযোগ সুবিধা আছে এগুলা তান কাছে আছে, তানরে মহব্বত করা আমার জরুর না ঘৃণা করা জরুর? আরে ভাই, ইমান সম্পর্কে বুঝা দরকার, শুধু মহব্বত না। আল্লাহ নবী ইমান রে জরিফ করার লাগি, ওজন করার লাগি, সার্ভে করার লাগি, জাস্টিফাই করার লাগি আমরা রে আলামতগুলা বর্ণনা করিয়া গেছেন যে কোন সময় তুমি বুঝবা তুমি ইমানদার হইছো। বলে আল্লাহ নবী ফরমাইন, দুধওয়ালা দইওয়ালা সুনোওয়ালা নুনোওয়ালা ওটার নাম ইমান নেই। এটা সিলেটি ভাষা, সব বালা এলা আসেন বই তখন কইবা আমি খেউরি বাদ হই না, সব বালা। এটা কোনো ইমানদারর পরিচয় নাই, এটা দুনিয়াদারর পরিচয়। কারণ দুনিয়া খাইতে হইলে সবার লগে একটা লিয়াজও মেনটেন করে খাওয়া লাগে। আর ইমানদারর পরিচয় হইল আল্লাহ নবী ফরমাইন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর ওয়াস্তে মহব্বত করব, যে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করব, তাইলে বোঝা গেল শুধু মহব্বতর নাম ইমান নাই, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করার নাম হইল ইমান। সুবহানাল্লাহ। মান আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে দান করব, আল্লাহর ওয়াস্তে আবার দান থেকে বিরত রইব, এই দুই সুযোগ আছে না নাই? বলে মহব্বত কিলা করতাম, যারে আমরা ইমানদার জানি, যার মাঝে আমরা ইমানের বৈশিষ্ট্যগুলা তিনটা শর্ত এগুলা আমরা যার মাঝে পাইমু, তারে আল্লাহর ওয়াস্তে মহব্বত করা আমরা অবশ্য কর্তব্য। আবার যে আমার ইমানের লাগি ক্ষতিকর, যে আমার দুশ্মন নাই, শুধু আল্লাহর দুশ্মন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, আউলিয়ায়ে কেরামর দুশ্মন লগে আমার দুশ্মনী রাখাটা হইল ইমানের বৈশিষ্ট্য। ঠিক না বে ঠিক? কথা হইতে হজম করতে মনে কষ্ট বলিতা কি থাকো,
এটা তো ঘৃণা করা এটা কিলা সম্ভব? বলে এটা না মানলেও কিন্তু তুমি ইমানদার না, কারণ এটা আমার কথা নয়, স্বয়ং সারে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা। যে তুমি আল্লাহর ওয়াস্তে মহব্বত করতে হইব, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করতে হইব। আল্লাহর দুশ্মন, আল্লাহর হাবিবর দুশ্মন এই যদি তোমার মা হইন, এই যদি তোমার বাবা, এই যদি তোমার ভাই হইন, তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের যে কেউ হইন, আল্লাহর রসুলের খাতিরে তান প্রতি দুশ্মনী রাখাটা হইল তোমার ইমানোর দাবি। আল্লাহ নবী ফরমান সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারতাই নাই যত সময় না তোমার বাবা থাকি বেশি মহব্বত রাসূলুল্লাহরে করবায়, যত সময় না তোমার কলিজার টুকরা সন্তান, যে সন্তান রে তুমি কোনো সময় কষ্ট দিতে চাও না, চাইনি ইলা এমন বাবা আছেন দিন মজুর বাবা, জীবনে বালা কুন্তা ফরইন না, নিজের বাচ্চা পাওয়ার বাদে কিলা বাচ্চারে একটা সুন্দর পোশাক দেওয়া যায়, কিলা বাচ্চার রুচিমতো খাবার ব্যবস্থা করা যায়, অর্থাৎ দেখা যায় যেমন তার জীবন থেকেও বেশি মহব্বত করা বাচ্চারে। এটাও কিন্তু আমরা সমাজ নষ্ট করার অন্যতম একটা কারণ। আমি প্রায় মানুষের কইয়া থাকি, জানি না আপনারা আমার কোথায় বেজার হইবা বেশি ফাঁকনামি মাতুই যায়। আমি অনেক সংসারী মানুষের সাংসারিক দুঃখ সুখ কইলে আমি কই যে বালা করে তুমি চিন্তা করিয়া দেখো তোমার মহব্বতর মাফকাঠির মাঝে বেজাল আছে, কিতা আছে? কারণ হইল আল্লাহর নবীর হাদিস, তোমার বাবা থেকে বেশি মহব্বত করতে হয় রসুলুল্লাহরে মহব্বত করা মানে আল্লাহরে মহব্বত করা। আল্লাহ রসুলের মহব্বতই তো বাবার মায়ার চাইতে বেশি, আল্লাহ রসুলের মহব্বতই তো তোমার সন্তানের মায়ার চাইতেও বেশি, আল্লাহ রসুলের মহব্বত তোমার ভাই বোনের মায়ার চাইতে বেশি, আল্লাহ রসুলের মহব্বত তোমার বিবির চাইতে বেশি হইতো না কম হইতো? বেশি হইতো। যারা অশান্তিত পড়ি যায় আমি জিকাই, তোরা টেস্ট করি জিকাই 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাইনি, বলে এটা তো নাই, বলে এখন চকুর পানি জোরানির কোনো মূল্য নাই, তোমার মাফকাটির মাঝে বেজাল আছে, তুমি আল্লাহ রসুল থেকে তোমার বেটিরে বেশি মায়া করছো বিদায় তুমি নামাজের গুরুত্ব দিছো না, কিন্তু বেটির তো কোনো ফরমাইশির কোনো কমতি করছো না, ঠিক না বেঠিক? এই কথা শুনতে মনে মনে আমার প্রতি একটা রাগ আইব, বলি তা কিতা মাত হইল, ওটা হইল হক কথা। আল হাক্কু মুররুন, সত্য তিক্তা, হাসা কথা কিতা মিঠা নাই, তিতা। তবে এর লাগি তিতারে ছাড়ি দেওয়া যাইতো নাই। ডায়াবেটিস রোগী সকলরে যদি খালি মিঠা মিষ্টি সাপ্লাই দেও, এটা কোনো ভালো মানুষই নাই, এটা হইল দুশ্মনী। তান দিয়ে আপনি সুপরামর্শ দিতা করলা খাও ভাই, করলা যদিও মুখও তিতা লাগে, খাওয়ার বাদে সুগার কন্ট্রোল হওয়ার বাদে শরীরে এনার্জি আইবনি নাই তো নাই। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো এই কথা কইতে অনেকে মানিয়া নিবা না, আর তোরা অঙ্গে দিলে মানিয়া নিবা। যেন দিন মজুর, যেন সীমিত চাকরিজীবী, সীমিত বেতনের চাকরিজীবী, যে কোনো প্রফেশনের মানুষ উকা তাহলে জিকাউকা আপনি নামাজ পড়ছিলেন কইবা না, কিন্তু দিন বাজার খরচ মিস হয়নি মাতুন না কেন? দিন 3 বেলা হোক আর 2 বেলা হোক অক্ত খানি মিস হয়নি, উভয় পক্ষ সমান। ঠিক তেমনি দেখুক আপনার বিবিয়ে যদি একদিন চুলাত আগুন না দেন, আগুন ধরাই দিবা গিয়া গড় যাওয়ার বাদে ইন্ডিয়া পাকিস্তান শুরু হয়ে যাব যুদ্ধ, ঠিক না বেঠিক? কিন্তু আপনি যে তো নামাজ পড়ছেন না, জান বাঁচানির লাগি খাওয়া ফরজ, 3 ওয়াক্ত খাওয়া ফরজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে কইছেন বেলাল ভাই যে ফাতর বাঞ্চইন, আমরা তো ইলা কোনো মানুষ এখন পাওয়া যায় না যে একদিন এক রাত উপাস থাকছেন, ইলা মানুষ মিলব না কুজিয়া না, ইলেও নুন ভাত ডাইল ভাত একটা কিচ্ছু আল্লাহ ব্যবস্থা করার আল্লাহর হাবিবর উসিলায়। এটা আমরা বুঝি না, আমরা নিমক খারাপ হয়ে গেছি। যে জমিন ইলা কোনো পরিবেশ আসিল না, এই জমিনও আল্লাহর রহমতর বাড়ি দ্বারা শুরু হয়েছে রহমতুল্লিল আলামিনের আগমনের পর থাকি। এর আগে খালি দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ আছিল, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবে আমরা লাগি ত্যাগ করছেন, চকুর পানি জড়াইয়া গেছেন, এখনো রোদয়া থর আমরা লাগি শান্তি আসেন, বিদায় আমরার ইটা অভাব অনটন নাই। কিন্তু আমরা কিতা করি, এগুলার কোনো ত্রুটি হয় না, খানা পিনা পড়া
চিকিৎসা, এগুলার কোনো ত্রুটি হয় না, কিন্তু ত্রুটি হয় আল্লাহর হুকুম আহকাম, রাসূলুল্লাহর শরীয়ত মানতে, ঠিক না বেটি? এগুলা আমরা বুঝার দরকার আছে না নাই? ফিকির করার দরকার আছে না না? মুআজ্জাজ হাজিরিন, এগুলা একটু ফিকির করুকা, ফিকির করলেও বুঝতে পারবা যে আমার অবস্থান হই। তোমার সবচাইতে বেশি মহব্বত থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তবেই তুমি ইমানদার। আর ইমানদার হয়ে গেলে তোমার দুনিয়া আখিরাত কামিয়াব। আল্লাহ ফরমাইছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা ইমানদার হয়ে গেছে তারাও সফল হয়ে গেছে, হোক আলহামদুলিল্লাহ। আর এই ও দাবিগুলা, ও খাসগুলাও আছিল আমরার প্রিয় মুর্শিদ মুর্শিদুল মুর্শিদিন সারাটা জীবন সংগ্রাম করছেন, নিজের জীবন কুরবান করিয়া গেছেন মানুষরে রাসূলুল্লাহর মোহব্বত শিক্ষা দেওয়ার লাগি, মানুষরে শুদ্ধ কেরাত শিক্ষা দেওয়ার লাগি। কারণ রাসূলুল্লাহর মোহব্বতের নাম হইল ইমান, আর ইমানের পরেও আমরা খাম হইল সালাত তথা নামাজ। আর এই নামাজ আর শর্ত হইল নামাজর কেরাত হইল ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমরার দেশেও কিছু বরিশালী আমরা সিজনাল নাজিল হইন, ইটা নাজিল হইয়া আমরা মসলকি প্রোগ্রামও আইয়া সাব কিবলার তারিফ করাত লাগিয়া বানাইয়া যেটা মনে হয় অতা কইন, গান টান গাইয়া ইটা আমরা আরো বিতর্কিত করার চেষ্টা করেন, ঠিক না বেটি? ইটা কিতা করেন কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ফুলতলির লোক, হুকা নাউজুবিল্লাহ। ওটা ইয়া হইয়া চায় আমরা ইমোশনাল ব্ল্যাকমেইল করতো, ব্রেইন ওয়াশ করতো। অথচ তারে জিকাও, তারে দেখো জিকাও যদি ওবা ফুলতলি সাবর নামটা হইতে পারবাইনি, হইতে পারতো না, হইছে তো। ও যে মানুষটা গান গাইছে তারে জিকাইছিলা ফুলতলি সাবর নাম কিতা হইছে গিয়াসুদ্দিন ফুলতলি, জিকাইছিল একজনে। আও ভিডিওটা মনে আমি দেখছি। হাফিজ সাহ সাবজাদা বারাকাল্লাহু ফি হায়াতিহি, এগুলা দেখো ধৈর্য ধরতে ধরতে শেষ পর্যন্ত মারতে বাধ্য হইরা এখনো বুঝো নাইলে আমরা তো সব নষ্ট হয়ে যার। আমরা রে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি কিলা গড়িয়া তুইয়া গেছেন, কোন পথ দেখাইয়া গেছেন। আর এরা আইয়া আমরা রে বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে রং তামাশা ডং সং দেখাইয়া আমরা রে লাইন আউট করার চেষ্টা করে, ঠিক না বেটি? আপনি সাহেব কিবলা সম্পর্কে মূল্যায়ন কর্তা, বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস এমন একজন আল্লাহর ওলি দেখাউকা যান সারা জীবন দীর্ঘ 70 বছর ব্যাপী শুধু কালামুল্লাহর খেদমত জীবন অতিবাহিত করছেন, ঠিক না? এবং সারা বিশ্বব্যাপী যার শুদ্ধ কেরাতের খেদমত আল্লাহ পাকে কবুল করছেন বিদায় এখনো জারি আছে। আমরা দোয়া করি কে জারি থাকুক, আল্লাহুম্মা আমিন। ওগুলা তুমি মূল্যায়ন করো, তুমি বানাইয়া কিচ্ছা কেরামত হওয়ার দরকার নাই। সাব কিবলা সম্পর্কে স্টাডি করো, 1000 পৃষ্ঠার স্মারক গ্রন্থ আছে, একটু চোখ বুলাও। তোমার তো ইতার টাইম নাই, সিজনও আইয়া তোমার যেটা মনে চাইল ওটা কইলা বানাইতো না, কইয়া চাইলা সাব কিবলার যারা মুহিব্বিন মুতাআল্লিকিন আশিকিন যারা তারারে তুমি ব্রেইন ওয়াশ করা চাইছ, ইমোশনাল ব্ল্যাকমেইল করা চাইছ, এই সুযোগ সিলেটের মানুষে দিত না, ঠিক? আপনারা আমার কথায় একমত না? একমত নাই? যে আল্লাহর ওলিয়ে অসংখ্য অগণিত মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, মসজিদ প্রতিষ্ঠা করছেন, এতিমখানা প্রতিষ্ঠা করছেন, তুমি সেই খেদমতের মূল্যায়ন শিখো। তোমারে বানাইয়া আত ভাঙ্গিছে, পা ভাঙ্গিছে, আর ও আত জোড়া লাগি গেছে, ইটা কিচ্ছা কইবার সুযোগ দিল কে? আর দুনিয়াত খেদমত পাইছো না সাহেব কিবলার। তবে হে আল্লাহর ওলি শামসুল উলামা, একটু দেখো বাংলাদেশের প্রত্যেক গণনার উলামায়ে কেরামে যে আল্লাহর ওলি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়া, প্রত্যেক গণনার রাজনৈতিক নেতৃবৃন্দই মূল্যায়ন করতে গিয়া নির্দ্বিধায় হইছেন অবশ্যই শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি অন্যতম শ্রেষ্ঠ একজন বুজুর্গ আসলা, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আসলা, তাতে কোনো সন্দেহ। এটাও আমরা সবচাইতে বড় পাওনা, ঠিক না বেঠিক? কারণ আমরা একজন অলির দামনও ধরছি, আর অলির দামন ধরা মানে সিরাতে মুস্তাকিমর অনুসারী হওয়া। সিরাতে মুস্তাকিম চাই কি চাই না?
সিরাতে মুস্তাকিমর দরকার আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সতর্ক করিয়া গেছেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইছে, আমার উম্মত হইবা 73 দলে বিভক্ত, কিন্তু 72 কুল্লুহুম ফিন্নার, এরা প্রত্যেকেই দুজকি হইবা ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একমাত্র একটা মিল্লাত ছাড়া এক দল ছাড়া বাকি সব দুজকি হইবা। হোক নাউযুবিল্লাহ। এরা খারা আল্লাহ নবী তাও পরিচয় দিয়া গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামর অনুসরণ করবা। হোক আলহামদুলিল্লাহ। আপনি স্টাডি করো আমরার সিলসিলার বুজুর্গানে কেরাম সম্পর্কে, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, উনার আদর্শ কিতা আসিল, উনার আকীদা কিতা আসিল, উনার পীর ও মুর্শিদ শাহ সুফি শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, উনার পীর ও মুর্শিদ হযরত মাওলানা হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, উনার পীর ও মুর্শিদ হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে স্টাডি করলে দেখতে পারবা এরার আকীদা কিতা আসিল, এরার আদর্শ কিতা আসিল। বর্তমান সময়ে আমরা উভয় সংকটের মাঝে, আমরা কিতার মাঝে, উভয় সংকটের মাঝে আমরা জানি, আমরা উলামায়ে কেরাম থেকে আল্লাহর কুরআন থেকে নবীর হাদিস থেকে জানছি যে 72-73 দলের মাঝে 72 দল জাহান্নামী হইবা ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একমাত্র একটা দল যারা হইব আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। কিন্তু বাংলাদেশের প্রায়, বাংলাদেশ নাই গোটা বিশ্বর যারাও নিজরে মুসলমান দাবি করে, যে কোনো বাতিল ফিরকা খেয়েও কয়নি যে আমরা বাতিল ফিরকা এখান কয়নি, ইলা শুনছেন নি জীবনে? প্রত্যেকেই তো মনে করেন নিজে হক, কিতা হক, নিজে হকপন্থী, নিজরেও হকপন্থী মনে করিয়াও তো করে, নাইলে কেউ এই বৃথা শ্রম করবো, ইনামাজুজা করবো, নিজে জানে যদি আমি বাতিল আছি, বাতিল যে হকসানিয়া করে। কিন্তু আপনার আমার সৌভাগ্য, হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর কুরআন ও আল্লাহ যারা পরিচয় দিছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে চাও, মেহেরবান মওলা আমরা রে সহজ সরল সঠিক পথের অনুসারী বানাও, পথিক বানাও। ই কোন পথ? বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথ পরিচালিত হইছেন তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা। এই নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাহ যারা নিয়ামত দান করছেন এরা খারা? বলে কলিমুদ্দিন সলিমুদ্দিন যারাও তো নিজের মুসলমান দাবি করে, তারাও করে আমরা নিয়ামত প্রাপ্ত। আর বাহ্যিক নিয়ামতও দেখা যায়, কোটি টাকার গাড়ি, আরও বহুত কিছু ফ্যাসিলিটি, বিভিন্ন বিদেশি সাহায্য সহযোগিতা কি দেখা যায়, ফ্ল্যাট, ঢাকার রাজধানী বিভিন্ন জায়গাত ভালো ভালো অবস্থান, আমরা মনে হয় এরাও নিয়ামত প্রাপ্ত, ঠিক না বেটি? কিন্তু একটু গভীর রাউকা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাগুলোরও পরিচয় দিয়া গেছেন। আল্লাহ ফরমাইন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করব, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করব এরা ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দাগুলোর সঙ্গী হইব। বলে নিয়ামত প্রাপ্ত আগে কইছেন তোমরা আমার কাছে চাও, নিয়ামত প্রাপ্ত বান্দা যে ফতো চলছেন ও ফতোর প্রতি কইবার লাগি। আবার অন্য আয়াত গিয়া নিয়ামত প্রাপ্ত বান্দাগুলোর পরিচয় দেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চার শ্রেণীর বান্দা হল আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। প্রথম শ্রেণী হইলা নবী রাসূলগণ, প্রথম শ্রেণী কারা? নবী রাসূল। দ্বিতীয় শ্রেণী হইলা সিদ্দিকিন, তৃতীয় শ্রেণী হইলা শুহাদা তথা আল্লাহর রাস্তার শহীদ হল, চতুর্থ শ্রেণী ওয়াস-সালিহিন তথা আল্লাহর ওলি হল। হোক আলহামদুলিল্লাহ। তাইলে সারা দুনিয়ার মানুষে ই যুগর সমসাময়িক সময়ের প্রত্যেক গণনার সবে অকপটে স্বীকার করিয়া গেছে যে এই মানুষ নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি আসলা। আর তাই আমরা রে যে পথ দেখাইয়া গেছেন এটা সিরাতে মুস্তাকিমর পথ, এটা মানতে কি আপনারা একমত না? একমত নাই? কারণ আল্লাহ তো কইছেন অলির পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ। আর আমরা যারে অলি হইয়ার সারা দুনিয়ার মানুষের সমস্ত
বাংলাদেশের মানুষে যারা এখন পর্যন্ত নাম শুনে তান সম্পর্কে স্টাডি করে নির্দ্বিধায় হইতে বাধ্যর যে নিঃসন্দেহে একজন আল্লাহর অলি আসলা হোক আলহামদুলিল্লাহ। এর লাগে কইছে ওটাও আমরা লাগি বড় পাওয়া, কথা বুঝছেন না? তো তান সম্পর্কে জানতাম, তান তাজকেরাত আমরা আইসি আজকে তান আলোচনাত। আবার আরেক গুরু আছে, ওই যে আগে কইছি এক গুরু হাদিস লই আইব, যারার ব্যাপারে আল্লাহ নবী কইছেন তোমরা সতর্কতা কিও, ইটা দাজ্জাল, ইটা আসলে মুহাদ্দিস না, ইটা কিতা দাজ্জাল। দুয়াই দিব হাদিসর কথা কইব বানাইবা না, যেটা তোমরা শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না। এখন তোমরা যদি ইতার খান্দাত যাও, ইতারে খান্দাত জাগা দেওতে বেফতি হইবাই, ফিতনাত পড়ি যাবাই। বিদায় ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, ইতার কিনারও যাইও না, ইতারে নিজের খান্দাত জাগাও দিও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও ইমানদার বান্দা এবং বান্দি হল, আমি আল্লাহ তোমরা রে হুইয়ার ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো। আর আমারে ভয় করাটা সঠিকভাবে জানার লাগি, কোনটা সত্যিকারে আমার পথ, কোনটা সত্যিকারে আমার পথ, আমার হাবিবর পথ, এটা চিনার লাগি, জানার লাগি সঙ্গী তুকাও বালা সঙ্গী, কুনু মা সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, তারার সঙ্গী হই যাও হোক সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ হইল অলি আল্লাহর লগে থাকতাম। তে আমরা এই যারা অলি বিরোধী আইসুন এরার লগে যাওয়ার দরকার আছে নি? আবার অলি আল্লাহর বিরোধী হকলোর কথা আল্লাহ কইসুন, এরা কিতা বলে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, যে আমার অলির লগে শত্রুতা পোষণ করলো, হে আমি আল্লাহর লগে যেন যুদ্ধ ঘোষণা করলো, হোক নাউযু বিল্লাহ। তাইলে হোক কাসান সাহেব হল, আমরা বুঝার দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে নি না নাই? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা বিরক্ত ইরানি, আমার কথা বুঝা যাননি? মেহেরবানি করি আল্লাহর ওয়াস্তে অন্য মনস্ক ইবা না, আমার দিকে একটু মনোযোগ দেউকা। অন্য মনস্ক দেখলে আমি কিন্তু আর কথা বাড়াইতে পারতাম না, শেষ করি লাগবে। মুআজ্জাজ হাজিরিন, একটু চিন্তা করুকা। আমরা দুকাত ফরিয়ার বিভিন্ন নমুনায় আমরা আসি দ্বিমুখী সংকট, একমুখা সংকট হইলে উত্তরণ করা যায়, ওদিকেও সংকট ওদিকেও সংকট। এই আল্লাহর অলি অখলোর পরিচয় আমরা জানলাম, অলি আল্লাহর পরিচয় আমরা জানার দরকার আছে না নাই? কারণ অলির পথ মানেই আল্লাহর পথ। কত সময় বুঝাইলাম, এটা বুঝছেন না? সিরাতে মুস্তাকিমর অনুসারে নিয়ামত প্রাপ্ত বান্দার, নিয়ামত প্রাপ্ত বান্দার চার গুরুর এক গুরু হইলে আল্লাহর অলি হল। বিদায় অলির পথ মানে আল্লাহর পথ না? বিদায় ও পথে চলতাম, এর লাগি তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কাব্যিক সান্দিক রূপ পাইছুন না এই সূরা ফাতিহার তর্জমা? ও পথে যাও, চালাও যে পথে তোমার প্রিয়জন গেছেন। এবং এই যে বিষয়, যারাও একটু আল্লাহর রেজামন্দি হাসিলের চেষ্টা করে, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, আকীদা সম্পর্কে জানার চেষ্টা করে, তারাও তো এটা খুব সহজে বুঝিলায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া আমরার মুক্তির কোনো উপায় নাই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় হইল এরার মাঝে আল্লাহর ওলি তাকবা, হোক সুবহানাল্লাহ। বিদায় ভারতবর্ষের ইতিহাস দেখো কা, উলামায়ে দেওবন্দর ইতিহাস দেখো কা, উলামায়ে দেওবন্দর আকাবির ওগুলোর মাঝে ওলি আল্লাহ আসলানি না আসলানা? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুই রহমতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, এরা আল্লাহর ওলি আসলা না? এরার এসবে ওলি আল্লাহ হিসেবে মানছে না? এরার অনুসারীর মাঝে কেউ কেউ নতুন মত পথ ডাইভার্ট হয়ে গেছেন, কিন্তু তারার আকীদা, তারার ইমান যথাযথ আসিল, হোক আলহামদুলিল্লাহ। তারা মিলাদও পড়ছেন, রসুল্লাহর মহব্বত মানুষের তালিম দিছেন, নিজে রসুল্লাহর শান কসিদা লেখছেন। নসরুত তিবদে হুকা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির কসিদা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হইয়া কসিদা লেখছেন। এখন এরার অনুসারীর মাঝে কেউ কেউ ইয়া খোয়া, কসিদা খোয়া, এগুলারে টাইন টাইন বাদ হইরা। এখন কেউ যদি মুরব্বী না মানইন, এটা আমরার দেখার বিষয় না, আমরা মুরব্বী দেখতাম, ঠিক না বে ঠিক? কারণ মুরব্বী না মানাটা কিয়ামতের আলামত।
আর শুধু কিয়ামতের আলামত নাই, রাসূলুল্লাহ আমরারে সতর্ক করিয়া গেছেন যে উম্মত হল জানিয়া রাখো শেষ জবানাত আসমান থেকে গজব পড়তে থাকবো। কিতা পড়তে থাকবো? আমরা হইলাম উম্মতাম মারহুমা, রহম প্রাপ্ত উম্মত। আমরা রে আল্লাহ তান হাবিবুর উসিলায় গজবটা কি মাহফুজ করছিলা, গজবটা কি আমরা রে হেফাজত করছিলা। আল্লাহ ওয়াদা দিসলা মা কান আল্লাহু ইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি যতদিনই জমিনও থাকবা অতদিন আমি জমিনের মানুষের আম গজব দিতাম না। হুকা আলহামদুলিল্লাহ। খার উসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ই জমিনও আম গজব আইছে না, ১,৫০০ বছর হয়ে গেছে। কিন্তু এর আগে দিয়ে স্টাডি করুকা আগর উম্মত হলে সামান্য পদস্ফলন করলেও হকটা কি বিচ্যুত হওয়ার লগে লগে আসমানি গজব দিয়ে আল্লাহ হালাক করে দিছে। ওয়ামা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ কইরা আপনার উম্মত যতদিন তওবা ইস্তেগফারও থাকবো ততদিন আমি তারারে গজব দিতাম না। হুকা আলহামদুলিল্লাহ। দুই খাম, আল্লাহর নবী যতদিনই জমিনও থাকবা আর যতদিন উম্মত তওবার উপরে থাকবো ততদিন গজব আইতো নাই। এখন কইবা আপনি অত বিরোধিতা করেন যেন যাইন খালি ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইতা কইন খেনে বলে ইতাই কিতা করে আপনি দেখো কা ই জমিনের মানুষরে গজব দিয়া ধ্বংস করার যত পথ আছে ইতা পরিষ্কার কররা। আল্লাহর কুরআন সাক্ষী, রাসূলুল্লাহ জমিনে থাকলে গজব আইতো নাই। রাসূলুল্লাহর উসিলায় আমরা তওবার দুয়ার খোলা পাইছি, তওবা করলে গজব আইতো নাই। এখন তওবা কবুলর সবচাইতে মকবুল জায়গা, আল্লাহর কুরআন স্বীকৃত গ্রান্টেড জায়গা হইল কোন জায়গা? কোনো গেলে তওবা কবুল হইব আপনারা কইতে পারবেন একজনে হোক কাছেন খানো বলে মসজিদে গিয়ে আমায় তওবা করলেনি না গরো গিয়ে একলা একলা তওবা করলে আল্লাহ তাও কইয়া দিছেন জানার দরকার। আমরা মানি না জানিও না, এখন আগে জানতাম এখন জানাও কমাই লিছি কারণ ইন্টারেস্ট নাই। অন্যান্য সুযোগ সুবিধা আইছে, ইহুদি হলে আমরা দিছে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন বুক, টুইটার, ইটার টাইম কোনবায় যায় দিন কোনবায় রাত কোনবায় খোয়া যায় না। মাহফিল গিয়া বই আওয়াজ শোনার সময় যুবক ভাই এন্তন নাই। কথা শুনিয়া বাদে গেলে আমার কোনো আপত্তি নাই, খবরও গেলে বুঝতে পারবাই যে ছোটো ভাই কিতাব হইয়া গেছে। কথা বুঝছেন না মনে হয়? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আও আমরা শিখিয়ে দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ইমানদার বান্দা হল আমারে ডরাও আর সঠিক পথ পাইবার লাগি আমার নৈকট্য হাসিল করার লাগি ওসিলা তালাশ করো। হোকা আলহামদুলিল্লাহ। ওসিলা দিছেন না দিছেন না? এখন এরা ইয়া বলেও কই ওসিলা বলতেও কোনটা নাই, অথচ ওসিলা বিষয় নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার দরকার। কত প্রকার ওসিলা জায়েজ, কোন কোন প্রকার ওসিলা না জায়েজ, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সংক্ষেপে কইলাই নেক আমলের উসিলা, নেককার বান্দার উসিলা এগুলা জায়েজ এবং উত্তম। হোক আলহামদুলিল্লাহ। আর আমরার লাগি সবচাইতে বড় উসিলা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মানুননি? আল্লাহ কইরা তোমরা যখন গুনাহগার হইবা তোমরা তওবা কবুলর লাগি গ্রান্টেড একটা জায়গা তাও হইয়া এটা হইল আমার হাবিবর দরবার। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ও আমার হাবিব দুনিয়ার মানুষে যখন অপরাধ করি লইব নফসর তাবেদা গুনাহগার হয়ে যাব, গুনার সমুদ্রের মাঝে ডুবাই লিব নিজরে, গুনার বুঝা মাথাত লইয়া ঘুরতে থাকবো, দিশেহারা হইয়া নিরাশ অবস্থায় ঘুরবো যে আমি অত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার রে আল্লাহ মাফ করিয়া দিবা। আপনার উসিলা এই উম্মতর লাগি আমি কিয়ামত পর্যন্ত তওবার দুয়ার খুলিয়া দিছি আর আমি জাগাও দেখাইয়া দিলাম যদি তারা ইলা অপরাধী হয়ে যায়। ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি তারা নিজের উপরে জুলুম করিলায় অপরাধী বনি যায় গুনাহ করতে করতে নিজরে শেষ করিলায় জাউকা, তারা যেন আপনার দরবারও হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ, একটা মানুষের সুবহানাল্লাহ আমাদের কোনো স্পিড নাই। আমরা ইমান কি তা অত দুর্বল নি? পেটু বুক লাগি গেছে কারণ রাত তো খাওয়ার টাইম ওভার মারে, ঠিক না বেটি? জাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারও যাইব। এক নম্বর শর্ত হইল যদি অপরাধী হয়ে যায় মাফি কিলাবাইতো।
এক নাম্বার শর্ত হইল জাউকা, হে যেন আপনার দরবারও হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ। আর 2 নম্বর শর্ত হইল আপনার দরবারও হাজির হইয়া যেন আমি আল্লাহর দরবারও মাফি চাইলাই। কার দরবারও যাইতা? রাসূলুল্লাহর দরবারও। এখন ও যে দাজ্জাল কাজ্জাব আমি যে তারে কই আহলে হাদিস নি না কিতা নাম, ইটা কইন রসুলোর দরবারও নিয়ত করিয়া গেলেও তুমি মুশরিক হয়ে যাবা। মক্কাত যাইও হজ করিও, মদিনাত যাইও মসজিদে নববী দেখিও, নবীর রোজার জিয়ারতর নিয়ত করিও না হোক না, আউযুবিল্লাহ। কত বড় মৃত্যু কখল দেখরানি। আল্লাহ কইরা কিয়ামত পর্যন্ত যতদিন এরা অপরাধ করিয়া আপনার দরবারও হাজির হয়ে যাব, আর আমি আল্লাহর দরবারও তওবা করি লইব। আরেকটা সুযোগ আছে, আরেকটা অপশন আছে, ওনও শেষ হইতো না। 3 নম্বর আরেক গাঁটও আটকাই থাকবো। এই গাঁট কিতা বলে আপনার শাফাতর গাঁট হোক। সুবহানাল্লাহ। ইয যালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। 3 নম্বরটা হইল যদি আপনি রাসূলুল্লাহ তাআলা লাগি একটু মাফি চাইলেন, লাওয়াজাদুল্লাহ রহিমা, তবেই তারা আমি মওলারে পাইব। তওবা কবুলকারী যত বড় পাপী তাপি হোক না কেন, আমি সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইমু। এখন হোকা চাইন এরার লাগে দুশ্মনী রাখা আমরা ওয়াজিব নি না ওয়াজিব নাই? এখন যদি আপনি মুফতিয়ানা করেন বলে এই হুজিরা ইয়া হুজুরের বিরোধিতা করেন, বেটা কত সুন্দর মাতে, কত সুন্দর সেরা খান, আর কি ভিডিওর কোয়ালিটি, কি সাউন্ড কোয়ালিটি, বাহ 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 বাহ। এই কোয়ালিটি লইয়া তুমি ই যে বেহেস্ত যাইবাই, ই বেহেস্ত আল্লাহর বেহেস্ত নাই, রাসূলুল্লাহর হাদিস, ই বেহেস্ত হইব দাজ্জালর বেহেস্ত। কারণ এটা প্রমাণ হয়ে গেছে ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধকালীন সময়ে ইজারার মাঝে এই ধরনের আকীদা, ওসিলা বিরোধী, আউলিয়া কেরাম বিরোধী, জিয়ারত বিরোধী, রাসূলুল্লাহর জিয়ারত বিরোধী, শাফাআত বিরোধী, এরা কিতা করছে ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে কোনো কথা হইছে না। এরা বরংস ফিলিস্তিনের মুসলমানদের দোষারোপ করছে আর কয় ইসরায়েলি এরা ভালো মানুষ, এরা মূর্তি পূজা করে না, এরা শিরিক করে না, এরা মুসলমানের মাঝে শিরিক পায়। হায় রে বেঈমান হল, মুসলমানের মাঝে শিরিক পায় আর ইহুদির মাঝে শিরিক পায় না, মূর্তি পূজা পায় না, কয় ইহুদি হলরে মারা ঠিক হইতো না। তাইলে বুঝতে অসুবিধা আসেনি যে এরা ইহুদির দুস্থ, বুঝছেন না মনে হয়। এর বাদেও যদি আপনার আর চোখ খুলে না, এর বাদেও যদি খান খুলে না, তাইলে কিচ্ছু তো করার থাকে না।